স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয়? একদিন হযরত আলী মন খারাপ করে যখন যুদ্ধে যায়, তারপর কি ঘটনা শুরু হয় লিখছে দেখো। ওই যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার? কে আনবে বলো কাপড় তোমার? এই কথা বলে যখন হযরত আলী যুদ্ধে চলে গেল, ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির ঘরে চলে গেল। নবীজি জিজ্ঞেস করে, আমার দয়ার নবীকে যখন বলে আমার আব্বা মন খারাপ করে যুদ্ধে গেছে, ওই চোখ থেকে পানি ঝরে। তারপর কি ঘটনা হয় লিখছে দেখো। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান। তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার? কি করলে বলো বেটি আমার? বড় কষ্ট পেয়েছে, চোখ থেকে পানি ঝরে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে, দেখে আমার আব্বা আসে না কেন। আমার মা ফাতেমা 3 দিন পর ছুটে ছুটে নবীজির ঘরের সামনে চলে গেল। সালাম দেওয়ার পরে নবীজি সালাম দিয়ে উত্তর দিয়ে অন্যদিকে তাকায়। যেই বেটিকে না দেখে থাকতে পারে না, সেই মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে না। মা ফাতেমা বড় কষ্ট পাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, আমার আব্বা আমার দিকে কেন দেখে না। আমার দয়ার নবী বলছে, আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নাও। আমার দয়ার নবী কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায়, মুখ দেখে না ফাতেমা। রাতের পরে রাত কেটে যায়, মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না, পিছন ফিরে আছে। তবু বেটির মুখ দেখে না, পিছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও। আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তারপরে আমার কাছে আসবে হে আমার বেটি ফাতেমা। আমার দয়ার নবীর এই কথা শুনে মা ফাতেমা শুধু কাঁদতে থাকে, বুক ফেটে যায়। কেন? যে আব্বা না দেখে থাকতে পারে না, সেই আব্বা অন্যদিকে
দিকে তাকিয়ে আছে। আমার মা ফাতেমা ওই ছুটে ছুটে আব্বার কথা শুনে ছুটে ছুটে নিজের ঘরে চলে যায়। এখন আমাদের ঘরে কিছু বর্তমান যুগে কিছু আমাদের মা আছে দেখবেন প্রধানমন্ত্রী মার্কা মা। কেন বলি খারাপ ভাববে না, প্রধানমন্ত্রী মার্কা কেন বলি, মেয়ের বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়ি গেলে তো একটু সেটিং হতে সময় লাগে নাকি। এখন যদি মেয়ে নতুন জায়গায় বিয়ে হলো, কেউ কিছু বললো, কানতে কানতে মেয়ে আমার ফোন করে মাকে বলে, মা গো তুমি আমাকে কোন জায়গায় বিয়ে দিলে, এইখানে বিয়ে দেওয়ার থেকে আমাদের বাগানের পুকুরে গলায় কলসি ঢুকিয়ে যদি পুকুরে ডুবিয়ে মেরে দিতে তবু আমি আরামে থাকতাম। মরে গেলে নাকি আরামে থাকে, ভিতরে খালি গুড়গুড় করে আওয়াজ হবে, এটা তো জানে না মরে গেলে নাকি আরামে থাকে। তো সেই মা বলে, কেন কচি তুই আমাকে বল কি হয়েছে, বলে না এ আমাকে এই বলে, তোমার জামাই আমাকে এটা বলে ওটা বলে এরকম করে। তখন সেই মা বলে, শোন কচি আমাদের কোনো দিকে কমি নেই, আমার তোর ভাইদের এত কিছু আছে, তারপরে তোর মেজো চাচা উই মানে বুঝে না থাকে না ক্ষমতা পাওয়ার থাকে, তোর মেজো চাচা উই, আর তোর চিন্তা কিসে, তুই চিন্তা করবি নি, তুই একটা কাজ কর, তোকে যদি 4টে বলে তুই 8টা বলে নিবি, তোকে দু ঘা যদি মারে তুই 4 ঘা মেরে তুই চলে আসবি, তারপর দেখে নেবো, এরকম হাত নাড়ায় মানে দেখে নেবো, লিবি দেখে নিবি মানে ভিতরে যাবে সব গুড়গুড় করে আওয়াজ হবে, এই হাত আর নড়বে না, সোজা হয়ে চিৎপাত হয়ে গিয়ে দেখে নেবে। এইদিকে নবীজি বলছে তুমি স্বামীর কাছে শরিয়াত বলে জিনিস আছে, ফোন দেখে দেখে আমরা পরিবর্তন হয়ে যাচ্ছি। নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও, এখানে আমরা কি করি, আমরা এই কথা বলি কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে। দয়ার নবী মায়ের নবী যখন এই কথা বলে, মা ফাতেমা ছুটে ছুটে দরজা বন্ধ করে শুধু ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন ও যখন যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। আমার নবী বলছে, শোনো ফাতেমা, আজকে আলী যদি তোমাকে না ক্ষমা করতো তাহলে আমার দয়ার নবী উম্মতের শিক্ষার জন্য কি বলেছিলেন, শেষ কথায় লিখছে দেখো, ও গো বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, বলে বৈতুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। আমাদের ঘরে আমি অনেক কথা বললাম, হয়তো আপনাদের অনেকের কষ্ট হতে পারে, আমার প্রতি রাগ হতে পারে, আমার প্রতি রাগ করে লাভ নেই, আমি ভালো কথা বললাম, যার শোনার শুনবেন, নোয়ার নেবে, নালে এই দিক থেকে শুনবে এই দিক থেকে ফেলে দেবে, আমার কোনো যায় আসে না। আমি চাই আপনাদের ফায়দার জন্য বললাম। কেন আমরা এই মোবাইল উঠে না আমাদের ব্রেনকে আস্তে আস্তে খেয়ে নিচ্ছে মোবাইল, এমন কিছু শর্ট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে একটা ঘটনা, একটা স্টোরি, ওতে দেখছি শাশুড়ি বৌমা দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, স্বামীর কিছু কার্যকলাপে ভাবছে ওই ভিডিওটা দেখেছো আমার স্বামী ওই রকম, সন্দেহ ভিতরে ঢুকে যাচ্ছে। এই মোবাইল দেখে দেখে আমরা পরিবর্তন হয়ে যাচ্ছি, আমরা আস্তে আস্তে খারাপ রাস্তার দিকে চলে যাচ্ছি। কেন আমার স্বামী এরকম, তাহলে ওরা এরকম করছে আমিও করি, আরে ওদের সাথে তোমার সঙ্গে মেলালে হবে,
তুমি এই দুনিয়ায় মা ফাতেমার জীবনীটাকে ফলো করো, মা খাদিজার জীবনীটাকে ফলো করো, তাহলে জীবনে তুমি উন্নতি করতে পারবে। আর তুমি ওই কি ওই নায়িকাদের ওই যারা ওই কি সিরিয়াল করে ওদের জীবনীটা মেলালে আমাদের সঙ্গে হবে না। কেন? আমাদের মরণ হবে, কবরের মধ্যে শোয়ানো হবে, হিসাবপত্র হবে, কিয়ামতের ময়দানে হিসাব হবে, জান্নাত জাহান্নাম। আমার নবী মিরাজ থেকে ঘুরে আসার পরে বললেন সবথেকে বেশি ওই মহিলারা জাহান্নাম। ছোট ছোট কাজের জন্য আমরা এই চিন্তা ভাবনা আমাদের মাথায় রাখতে হবে। আগেকারের নারীরা তো তবু ভালো ছিল। দাদিদের যুগে দেখতাম যে স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরলে এরকম স্ত্রী এরকম করে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে, কি লাগবে গো, গামছা লাগবে, লুঙ্গি লাগবে। আর এখন ডিজিটাল যুগ, ফোন দেখে দেখে আমরা স্মার্ট হয়ে যাচ্ছি। স্বামী যদি বিদেশ থেকে কাজ থেকে ফিরে বলে হ্যাঁ গো কচির মা, মনির মা, আমার এই লুঙ্গিটা কোথায়? আর যদি দেখা যাচ্ছে লুঙ্গিটা কোনো জায়গায় রাখা আছে দেখা যাচ্ছে, তখন এই কাজের যদি একটু চাপ থাকে তখন বলে কেন চোখে 40 হয়েছে দেখা পাও না, দাঁত মুখ খিচে বলে চোখে 40 হয়েছে দেখা পাও না, ওখানে রাখা রয়েছে। তুমি বলো কোনো অসুবিধা নেই, যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে বলে আল্লাহ একবার ছেড়ে দাও।